আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে দেখো আমরা এখন টাইপ 3 কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 3 তে কি বলতেছে আমাদের বিষয়টা, যে নদী এবং জলাশয় ভরাটের কারণ, প্রভাব ও প্রতিরোধ। তো এখন আমাদের 49 নম্বর কোশ্চেনে কি বলতেছে একটু দেখি, যে নদীর নাব্যতা হ্রাসের কারণ কি। দেখো নাব্যতা হ্রাসের কারণ কি, এখন কি কি কারণে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। এক নম্বর বলতেছে নদীর স্রোতের গতি হ্রাস, নাকি পলি সঞ্চিত হওয়ার কারণে, নাকি নদীতে চর হওয়ার কারণে। আমরা বলছি দেখো যে নদীর নাব্যতা হ্রাসের কারণে আমরা কি বলতেছি, এগুলো সবগুলোর জন্য দায়ী। কি নদীর স্রোতের গতি হ্রাস পাচ্ছে এবং পলি সঞ্চিত হচ্ছে এবং কি নদীতে চর সৃষ্টি হচ্ছে, তার মানে কি 1, 2 ও 3। এরপরে আমাদের 50 নম্বর বলতেছে যে নদী ভরাটের কারণ। আচ্ছা, নদী ভরাটের কারণ কি। 50 নম্বর বলছে নদী ভরাটের কারণ। ক নম্বর বলছে কি প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ সচল রাখা, নাকি নদী পলি সঞ্চিত রাখা, নাকি পরিকল্পিত বাঁধ নির্মাণ করে। আচ্ছা, আমরা জানি যে দেখো নদী ভরাটের কারণ হচ্ছে কি পলি সঞ্চিত হওয়ার কারণে। কি এই পলি সঞ্চিত হওয়ার কারণে নদীতে ভরাট হয়ে যাচ্ছে। দেখো যে প্রতি বছর কি হাজার হাজার টন পলি হচ্ছে জমা আসে, মানে জমা হতে 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 কি এই নদীর হচ্ছে কি নদীটা ভরাট হয়ে যাচ্ছে। তারপরে দেখবা যে নদীটা নাব্যতা হ্রাস পাচ্ছে, তখন ওই নদীটা কি মৃত নদীতে পরিণত হচ্ছে। এরপরে আমাদের 51 নম্বর কোশ্চেনে বলতেছে কি, যে বাংলাদেশের নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণ। আচ্ছা, কি কি কারণে বাংলাদেশের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এখন দেখো 1 নম্বর বলতেছে নদীর পাড়ে ঘরবাড়ি তৈরি করতেছে, মানে এই কারণে আমাদের কি নদীগুলো হচ্ছে কি একমাত্র ভরাট হয়ে যাচ্ছে। যখন ঘরবাড়ি তৈরি করছে তখন কি ওই নদীটা হচ্ছে কি যে ভরাট করে তারপরে ঘরবাড়ি তৈরি করছে। তারপরে আবার বলতেছে নদীতে ময়লা আবর্জনা ফেলা। দেখো এই নদীতে ময়লা আবর্জনা ফেলে অনেক সময় আমরা কি নোংরা ফেলতেছি, তখন নদীটা কি হচ্ছে তার নাব্যতার আশপাশে, তখন কি নদীটা ভরাট হয়ে যাচ্ছে। এবং পরিবেশ উপযোগী বাদ দেওয়া, তো এইটা হচ্ছে কি পরিবেশ উপযোগী বাদ দেওয়ার কারণে আমাদের তো নদীর নাব্যতা হ্রাস পায় না। তাহলে আমাদের 1 ও 2। এরপরে আমাদের 52 নম্বর প্রশ্নটা বলতেছে বাংলাদেশের আন্তর্জাতিক নদী। আচ্ছা, আন্তর্জাতিক নদী বলতে এখানে বোঝাইতেছে যে নদীটা কি অন্য দেশ থেকে না আমাদের দেশে এসেছে। দেখো অন্য দেশ থেকে যখন আমাদের দেশে এসেছে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক নদী বলতেছি। যে তিস্তা, দেখো এই তিস্তা আমাদের ভারত থেকে বাংলাদেশে এসেছে, এটা আন্তর্জাতিক নদী। ব্রহ্মপুত্র আমাদের কি ভারত থেকে আমাদের হচ্ছে নেপালের কৈলাস পর্বত কি যে নাম ওটা হচ্ছে আমাদের মানস সরোবর থেকে। তারপরে হচ্ছে ফেনী নদীটা আমাদের কি ফেনী নদী, দেখো ওই যে ত্রিপুরার দিক থেকে আসতেছে। তার মানে আমরা বলছি কি 3টা হচ্ছে আমাদের এই বাংলাদেশের হচ্ছে কি যে আমাদের আন্তর্জাতিক নদী। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 3 সকল কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী টাইপ 4 দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।